হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এটা একটা ক্যালাথিয়া প্রজাতির গাছ। আমি দেখে যা বুঝছি, নামটার ঠিক মনে নেই। আমাদের বাগান আমাদের সিঞ্চন শিলিগুড়ি গ্রুপ থেকে আমাদের এক বন্ধু অলকা দি আমাকে গিফট করেছে, সেটাকে আজ আমি রিপোর্টিং করব। তো দেখতে পাচ্ছ এটা একটা 10 ইঞ্চি পট, সেটাতেই লাগাবো। তো প্রথমে দেখো এই গ্লাস ইউজ অ্যান্ড থ্রো গ্লাস থেকে বের করে নিচ্ছি। সুন্দরভাবে গ্লাসে গ্রোথ হচ্ছিল, তো এই গ্লাসে থাকলে তো গ্রোথ বাড়বে না, তাই আমি রিপোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো এটা ভেরিগেটেড, গ্রিনের সঙ্গে একটা সাদা ভেরিগেটেড। তো এই হলো গাছ, দেখতে পাচ্ছ। তো আমি আজকে এটাই লাগাবো। তো এই পটের মাটি কীভাবে তৈরি করেছি, সত্যি কথা বলতে বন্ধুরা, আমি মাটি সেরকম তৈরি করিনি। এটাতে শুধু বালি, গোবর সার আর বাগানের মাটি মিক্সড করা ছিল, সেই মাটিতেই আমি কিন্তু এটি লাগিয়ে দিচ্ছি আপাতত। পরে গাছ গ্রোথ নিলে আমি তখন এর সম্পর্কে জানবো। এটাতে আমার পাতা পচা সারে এটা লাগালে ভালো হবে আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে পাতা পচা সার নেই, তাই আমি কিন্তু মাটিতেই লাগাচ্ছি। গোবর সার আর বাগানের মাটি আর বালির সঙ্গে মিশিয়ে লাগাচ্ছি। তো এই গাছটির দেখো খুব সুন্দর দেখতে, পাতাবাহার একটি গাছ। এখানে দেখো একটা চারা বের হচ্ছে নতুন, চারাটি দেখতে খুব কিউট। তো বড় পটে দেওয়ার সঙ্গেই চারাটিও বড় হয়ে যাবে। আর ইউজ অ্যান্ড থ্রো গ্লাসটিতে কিন্তু বড় হতে পারতো না, তো আমি ভাবলাম এটাকে রিপোর্টিং করে দিই। তো দেখো টবের মিডিলে বসিয়ে নিয়ে চারপাশটায় আমি মাটি দিচ্ছি। তারপরে কিন্তু এটাতে আমি ভরপূর্ণ জল দিব। যে কোনো গাছ লাগালে বন্ধুরা তোমরা জানো যে গাছে পরিপূর্ণভাবে প্রথম দিন জল দিতে হয়, আমি তাই দিব। এমনিতেও আমার মাটি দেখো একদম শুকনো মাটি, ঝরঝরে, কারণ এগুলো শুকিয়ে আমি বস্তায় ভরে রেখেছিলাম কিছু মাটি, সেই মাটি দিয়েই আমি কিন্তু লাগাচ্ছি। তো আজকের ভিডিওটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নয় বন্ধুরা, আমি যে কাজ করি সেটারই ভিডিও করার চেষ্টা করি। তো অনেক দিন পর আমার পাও ভেঙেছে, তো এটা ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম এটাই পোস্ট করি একটু এডিটিং করে। তো সেটাই করছি। তো দেখতে পাচ্ছ গাছটি লাগানো হয়ে গেল। তো বন্ধুরা, যারা নতুন দেখতে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, তোমরা একটু লাইক কমেন্ট করো। এই দেখো লাগানো হয়ে গেছে, এখন পুরোপুরি আমি জল দিচ্ছি। টব ভর্তি করে জল দিব, যতক্ষণ টবের তলা না দিয়ে জল বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি জল দিতে থাকবো। দেখো বুদবুদ করছে জলটা, তার মানে মাটি পুরো শুকনো, মাটিটা টেনে নিচ্ছে। তো ক্যালাথিয়া প্রজাতির অনেক গাছই আছে, সবগুলোই আমার কিন্তু পাতা সারে করা আছে। তোমরা বন্ধুরা লাগালে পাতা সারে লাগাবে। আর এটা কিন্তু ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, একটু ইনডাইরেক্ট সানলাইট পছন্দ করে, যেখানে ছায়াযুক্ত জায়গা, গাছের নিচে বা শেডের নিচে, এরকম জায়গায়, বা সকালবেলার মর্নিংয়ের যে রোদটা আসে এরকম জায়গায় গাছটিকে রাখতে হবে। আমি কিন্তু লাগানোর পরে কিছুদিন ছায়াতে রাখবো, কারণ গাছটি যে কোনো গাছ লাগানোর পরে কিন্তু ছায়াতেই রাখতে হয়। তো আমি সেই জন্য গাছটি লাগানোর পরে কিন্তু ছায়াতেই লাগাবো। এই পটটিতে দেখো এই দিদি আমাকে একটা বোগেনভেলি ডাল দিয়েছিল, অনেক দিন হয়েছে, তো এটা মরেনি। তো এটাতে বসিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে, দেখি যদি হয় তো ভালোই হবে।
অনেকগুলো বাগান বিলাস আছে আমার। তো দিদির কাছে এই আইডিটা ছিল, আমার ছিল না, চেয়েছিলাম, তাই দিদি এই আইডিটাও দিয়েছে। তাই গাছটি লাগিয়ে ফেললাম। এখন এই দুটোকেই ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। রাখার পরে কিছুদিন পরে 8-10 দিন পরে আমি কিন্তু একে যেখানে সকালে রোদ লাগে সেইখানে রাখবো। টাটা।